প্রিয় বন্ধুরা, তোমরা যারা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিয়ে ওয়েট করছো যে রেজাল্টটা কবে প্রকাশ করা হবে, আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এ টু জেড সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি। যারা তোমরা বারবার কমেন্ট করছো যে এখানে রেজাল্টটা কবে আসবে, কবে আমরা এখানে রেজাল্টটা চেক করতে পারবো, ফাইনাল রেজাল্ট কবে আসবে এবং তার সঙ্গে সঙ্গে এখন বর্তমানে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং বলে দেবো কবে নাগাদ রেজাল্টটা আসবে এবং ফাইনাল রেজাল্ট কবে নাগাদ আসতে পারে। ওকে, তো তার জন্য অবশ্যই তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। সবার প্রথমে একটা কথা বলে দিই, এই যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির রেজাল্ট নিয়ে এখন কিন্তু বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন বিভিন্ন নিউজ পত্রিকা, বিভিন্ন ইউটিউব চ্যানেল কিন্তু প্রচুর পরিমাণে প্রতিদিন পোস্ট দেওয়া হচ্ছে যে আজকের আসবে, আগামীকাল আসবে, তারপরের দিন আসবে, এইরকম ডেট দেওয়া হচ্ছে। তো তোমাদের বলে দিই, এখনও পর্যন্ত ডব্লিউবিএসএসসি বোর্ডের তরফ থেকে কোন রকমভাবে অফিসিয়াল ডেট ঘোষণা করা হয়নি। তবে অনেক দিন আগেই চেয়ারম্যান একটা কথা বলেছিল এই রেজাল্ট সম্বন্ধে, একটু পরে তোমাদের বলছি। ওকে, তো এখনো পর্যন্ত কোনো কিছু অফিসিয়াল নোটিফিকেশন ডব্লিউবিএসএসসি বোর্ড পাবলিশ করেনি যেখানে উল্লেখ করা রয়েছে যে এই ডেটে এই রেজাল্টটা প্রকাশ করা হবে। ওকে, তো যারা তোমরা এই ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য পরীক্ষা দিয়েছিলে তোমরা অবশ্যই জানো এখানে কিন্তু মোট শূন্যপদ সংখ্যা ছিল 8,477টি, যার মধ্যে গ্রুপ সিতে ছিল 2,989টি এবং গ্রুপ ডিতে ছিল 5,488টি। যেখানে অ্যাপ্লিক্যান্ট কত ছিল? অ্যাপ্লিক্যান্ট ছিল এখানে অ্যাপ্রক্স 16 লক্ষ কিন্তু এখানে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, যার জন্য কিন্তু অ্যান্সার কিটা অলরেডি পাবলিশ হয়ে গিয়েছিল এপ্রিল 2026-এ। এবার এই অ্যান্সার কিটা পাবলিশ হওয়ার পর এখনও পর্যন্ত এই সম্বন্ধে কোনো কিছু আপডেট দেওয়া হয়নি। তবে এই রেজাল্টটা আসার জন্য কিন্তু সবাই ওয়েট করছে যে কবে রেজাল্টটা আসবে এবং কবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তোমাদের সবার প্রথম বলে দিই, শুধুমাত্র এই নিয়োগটা নয়, এই ডব্লিউবিএসএসসি বোর্ডের তরফ থেকে মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বোর্ডের তরফ থেকে 9, 10 এবং 11, 12-এর জন্য কিন্তু ভ্যাকেন্সি বের হয়েছিল, যার জন্য পরীক্ষা নেওয়া হয়েছে এবং যার জন্য কিন্তু এখনও পর্যন্ত রিক্রুটমেন্টটা চলছে। এবং ওইগুলো সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর, যেহেতু ওইগুলো আগে বের হয়েছিল এবং ওখানে অ্যাপ্লিক্যান্টটা সংখ্যাটা কম, যার জন্য ওইগুলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু এই ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু সমস্ত কিছু নিয়োগ প্রক্রিয়াগুলো চালু হবে। আশা করি বুঝতে পারলাম। এবার তোমাদের বলে দিই এই গ্রুপ সি এবং গ্রুপ ডি সংক্রান্ত রেজাল্ট দিয়ে চেয়ারম্যান কি ঘোষণা করেছিলেন এই সম্বন্ধে তোমাদের অনেক দিন আগে আপডেট একটা দিয়েছিলাম যে চেয়ারম্যান কি বলেছেন রেজাল্ট সম্বন্ধে। ওইটা না জেনে তোমরা যারা ভিডিও দেখছো যে প্রতিদিন আজকের আসবে কালকের আসবে এইরকম কিন্তু দেখার দরকার নেই, কারণ চেয়ারম্যান কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে যেহেতু এই পরীক্ষার ক্ষেত্রে প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, যার জন্য কিন্তু এখানে সমস্ত কিছু চেক করতে হবে এবং তারপরে রেজাল্টটা পাবলিশ করতে হবে। তো সেই সম্বন্ধে তিনি কিন্তু তখন একটা আপডেট দিয়েছিলেন, মানে এখানে কিন্তু পরীক্ষার পর একটা আপডেট দিয়েছিলেন। এখানে কি বলা হয়েছিল? বলা হচ্ছিল যে ডব্লিউবিএসএসসি চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার স্টার্টেড দ্যাট দ্য ইভ্যালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট উইল টেক টাইম গিভেন দ্য enormous number of candidates who appear for the test. He indicated that the results are unlikely to be announced before July. মানে জুলাইয়ের আগে কোন রকমভাবে রেজাল্ট প্রকাশ হওয়ার কোনো কিন্তু সম্ভাবনা নেই, এমনটাই কিন্তু অনেক দিন আগে ঘোষণা করে দিয়েছেন এবং তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেটও দিয়েছিলাম। তাই এখনো বর্তমানে আর কোনো কিছু ভিডিও দেখার দরকার নেই, তোমরা ওয়েট করো। এখানে কিন্তু জুলাই মাসের আগে কোনো রকমভাবে এখানে রেজাল্টটা প্রকাশ করা হবে না। এবার জুলাই মাসে কিন্তু রেজাল্টটা আসতে পারে। তাহলে একটাই কথা দাঁড়াচ্ছে, এখানে কিন্তু অবশ্যই রেজাল্টটা কবে আসতে পারে? রেজাল্টটা আসতে পারে জুলাই মাসের মধ্যে। জুলাই মাসের হয়তো প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে কিংবা মিডিলের দিকে কিংবা লাস্টের দিকে কিন্তু রেজাল্টটা আসতে পারে। তার জন্য অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে। এবার তাছাড়া যদি এখানে এর আগে কোনো কিছু এই সম্পর্কে আপডেট দেওয়া হয় অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার এই সম্বন্ধে আরেকটা তোমাদের আপডেট দিয়ে দিই। এখন যে বর্তমানে নারী এবং শিশু কল্যাণ দপ্তরের যে মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া তিনি কিন্তু এর আগে বলেছিলেন যে ডিসেম্বর 2026 তারিখের মধ্যে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি পেন্ডিং রয়েছে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলি সম্পন্ন করা হবে। যার জন্য এখানে কিন্তু অবশ্যই ডব্লিউপি থেকে শুরু করে কলকাতা পুলিশ এবং এখানে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি 9, 10, 11, 12 সমস্ত ভ্যাকেন্সি কিন্তু পূরণ হয়ে যাবে 2026 ডিসেম্বর মাসের মধ্যে। যার জন্য আশা করা যায় আগামী জুলাই মাসে এখানে তোমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য রেজাল্ট আসবে এবং তারপরে এখানে তোমাদের যে ইন্টারভিউ, কম্পিউটার টেস্ট ইত্যাদি হওয়ার পর এখানে যে ফাইনাল রেজাল্টটা ওই রেজাল্টটা আসবে বিফোর ডিসেম্বর 2026, মানে ডিসেম্বর 2026-এর মধ্যে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা কাজটা দ্রুত গতিতে চলবে। যার জন্য অবশ্যই যারা তোমরা পরীক্ষা দিয়েছো অ্যান্সার কি চেক করেছো তোমরা ওয়েট করো। এখানে তোমাদের রেজাল্টটা জুলাই মাসে আসতে পারে। জুলাই মাসে এলে কিংবা তার আগে কোনো কিছু আপডেট দেওয়া হলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, এবার আজকের এই ভিডিওটির আপডেট যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।